আজকে বাজার ভর্তি শুধু ইলিশ আর ইলিশ। সরস্বতী পুজো বলে কথা। বাবা, এগুলো 800 করে বলছে, ওগুলো 1000 করে বলছে। ভাবছি দেবো কি দেবো না। কিরে কিরে দিবি ইলিশ? আমি খাইটা তো কি হচ্ছে, তোরা খেলেই আবার খাওয়া। বুলু কেন নিবি তো? তোকে কে ভিজিয়ে দিয়েছে সকাল সকাল? আয়, ভয়েই পালিয়ে যায়। এত ভয় কিসের? হ্যাঁ, নিবি তো? আয়, হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে পালা। হ্যাঁ, দৌড় লাগাও। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। আজ হচ্ছে রবিবার, বেলা এখন 10:30। আমরা কিন্তু বাজার থেকে বাড়ি চলে এসেছি। ভাবা যায় অন্য সময় এই সময় আমরা বাজারে যাই, অন্য দিন আর কি, বাট আজকে চলে এসেছি। আজকে ওই 9:20 নাগাদ গেছিলাম বাজারে, তো হয়ে গেছে তাড়াতাড়ি আজকে বাজার। আজকে একদম ঝামেলার বাজার করিনি, ফাটাফাট হয়ে গেছে। আর সরস্বতী পুজোর বাজার বলে কথা। আর বাজারে তো মানে ট্রিমেন্ডাস ভিড়, মানে কালকে সন্ধ্যেবেলা থেকে দেখছি এত ভিড় এত ভিড়। ওখানে মানে ক্যামেরা বার করে যে ভিডিও করবো তার কোনো উপায় নেই, শুধুই মাছের বাজারে ওইটুকুই নিয়ে মানে করতে পেরেছি। এত চারিদিকে আজকে ইলিশ মাছ, বাপরে বাপ, তার উপরে ফল বাজার, বাপরে বাপ। তো এবারে তো সরস্বতী পুজো 2 দিন পড়েছে, মানে এমন টাইমেই লাগছে। আজকে 12টা নাগাদ লাগছে পঞ্চমী, আবার কালকে সকালে ওই 10টা নাগাদ অব্দি থাকবে। তো লোকে আজকেও করতে পারে পুজো, কালকেও করতে পারে। আমরা এবছর আর করছি না পুজো। এই বুড়ো বুড়ো মানুষগুলো দিয়ে আর পুজো ভালো লাগছে না। বাড়িতে আবার পড়াশোনা শুরু হোক, তারপরে আবার পুজো স্টার্ট হবে, এটাই প্ল্যান করেছি। আর যেটা হচ্ছে যে বিয়ের পর 3 বছর তো করলাম, ঠিক আছে, আবার পরে করবো খন। তো এক বন্ধুর সাথে দেখা হলো, ও পড়ায়, তো ও বললো যে কালকে সকালবেলা যদি অঞ্জলি দিতে হয় ওদের বাড়িতে চলে যেতে। দেখি যদি ইচ্ছা হয় যাবো, নাহলে যাবো না। কালকে আবার ওর অফিস আছে, তো দেখা যাক কি হয়। বাট এর এখনো অফিসের কাজ মেটেনি, আজকে এখন এই বসবে, চলবে চলছে চলবে। তো বাজার তো হয়ে গেছে, তো যাই হোক চলো তার সাথে সাথে দিনটাও শুরু করি। সকালের ব্রেকফাস্ট আজকে এই যে পিঠে দিয়ে সটেড, এত জুসি হয়েছে না ব্যাপারগুলো, কি বলবো। আর খেতে খেতে বেশি কথা বলতে নেই, তাও ভাবলাম তোমাদেরকে কয়েকটা কথা বলি। কয়েকটা কথা না, মানে কালকে ব্লগে বলছিলাম না যে আজকে সকালে কেন তাড়াতাড়ি বাজারে যাব, বা বাজার কেন যে তাড়াতাড়ি উঠে যাবে। বাজারটা তো একটা মাঠের ওপরে বসে, মানে একটা ফুটবল খেলার মাঠ আছে। তো সেখানে প্রত্যেক বছরই একটা করে টুর্নামেন্ট হয়, ফুটবল টুর্নামেন্ট, নকআউট ফুটবল টুর্নামেন্ট, প্রায় 15 দিন ধরে হয়। তো আজকে সেটার হচ্ছে ফাইনাল খেলা। তো বেশ অনেক জায়গা থেকেই প্লেয়াররা খেলতে আসে বাইরের থেকে। বেশ আমাদের এখানকার এটা একটা খুব নামকরা ফুটবল ক্লাব। আর সেখানে এই মানে ক্লাব সংলগ্ন মাঠেই আর কি বাজারও বসে, প্লাস খেলাও হয়। যে মাঠটায় বাজার বসে সেখানটায় লোকজনের গ্যালারি তৈরি হবে, তো তো সেই জন্য বাজারটা তাড়াতাড়ি তুলে দিয়ে ওখানে গ্যালারি তৈরি হবে, লোকজন বসে খেলা দেখবে। আর তার পাশে মাঠ রয়েছে, সেখানে খেলাটা হয়। তো এটাই হচ্ছে কারণ যে সকাল সকাল বাজার গেলাম, তো বাজার তাড়াতাড়ি উঠে যাবে, এই হচ্ছে ব্যাপার। তো ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করি, তারপরে আবার রান্নার জোগাড় করতে হবে। আজকের মেনুও দারুণ, ভেজ মেনু। আর মাছটা কালকের জন্য করে রাখবো। আজকের ভেজ মেনুও কিন্তু দারুণ। প্রায় 12টা বাজতে যায়, রান্নার জোগাড় শুরু করে দিয়েছি। তো আজকের মেনুতে কি কি হচ্ছে বলে দিই। আজকে রবিবার হলেও পুরো ভেজ হচ্ছে, কালকে নন ভেজ হবে। তো আমাদের সরস্বতী পুজো জেনারেলি জোড়া ইলিশ খাওয়ারই নিয়ম, মানে আমার শ্বশুর বাড়িতেও কি তাই, বাপের বাড়িতেও তাই আর কি। তো ব্যাপারটা হচ্ছে যে আজকে আমরা পুজো যেহেতু মা অঞ্জলি দেবে, তাই মা বললো আজকে আর ননভেজ খাবো না, আজকে ভেজটাই খাবো। আর আমি তো ভেজ খেতে ভালোবাসি। তো আজকের মেনুতে হচ্ছে বাসন্তী পোলাও, অ্যান্ড নিরামিষ আলুর দম, বেগুনি, আর কালকের জন্য হবে সর্ষে ইলিশ। তো তার জন্য আমি কি কি প্রিপারেশন করেছি বলে দিই। তার জন্য আমি প্রিপারেশন করে রেখেছি হচ্ছে এই যে আমন্ড গরম জলে ভিজিয়ে রেখেছি, এটা আলুর দমে দেবো। এদিকে কালকের ভেজ ডাল রয়েছে, এদিকে ভাতের জল সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি, এদিকে চাল ভিজিয়ে রেখেছি, এদিকে আমার নতুন আলু সেদ্ধ করা হয়ে গেছে, এদিকে মাছ ধুয়ে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। রান্না বসানোর আগে সমস্ত সবজিপাতিগুলো ধুয়ে শুকোতে দিয়ে দিলাম, শুকোতে মানে আর কি জল ঝরতে দিলাম। আর আজকে দেখো এই সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট বেগুন পেয়েছি। আমি এদিকে রান্নার দিকে ঢুকলাম। আর আজকে যেহেতু পুজো, তো অলমোস্ট 1টা বাজতে যায়। তো 12টা সাড়ে 12টা থেকে তো মানে পঞ্চমী লেগে গেছে। তো মা এদিকে এখন যাচ্ছে অঞ্জলি দিতে, কারণ মা সরস্বতী পুজো মানে যে কোনো পুজোর অঞ্জলি দিতেই প্রচন্ড ভালোবাসে। তো মা অঞ্জলি দিতে গেছে। আর কালকে মায়ের ব্লাড টেস্ট হয়েছিল, রুটিন টেস্ট আর কি। তো অভি গেছে সেই রিপোর্টগুলো আনতে। এদিকে একদম কষা কষা আলুর দম রেডি, এদিকে আমার হাঁড়িতে
এক ধাপ পোলাও হয়ে গেছে, এদিকে কড়াইতে আরেক ধাপ পোলাও হচ্ছে। নিরামিষের পার্ট কমপ্লিট, এবার আমিষের পার্টটাও অলমোস্ট শেষের পথে। এই যে একদম সর্ষে ইলিশ রেডি। উফ কি দেখতে হয়েছে। প্রায় 3টে বাজতে যায়, এতক্ষণে স্নান টান করে এলাম। আর আজকে মাই পুজোটা দিয়ে দিয়েছে, কারণ আমি ওদিকে রান্নার দিকে করছিলাম, তো একা হাতে সমস্ত কিছু কেটে বেটে করছিলাম। অন্যান্য দিন মা একটু হেল্প করে দেয় আমি রান্না করলে, তো আজকে একাই যেহেতু করেছি, মা জানে আমার একটু লেট হতে পারে, তো সেই জন্য আজকে মাই পুজো দিয়ে দিয়েছে। আর এই যে আমাদের গত বছরের যে সরস্বতী ঠাকুর যিনি ছিলেন, ওনাকেই একটু মালা পরিয়ে ফুল টুল দিয়ে সাজিয়ে পুজো দিয়েছে। এই বছর তো আর পুজো হলো না, তো এবারে মানে আজকের দিনটা কেটে গেলে, মানে পঞ্চমী ছেড়ে গেলে তারপরে ইনাকে আমরা ওই গাছতলায় বসিয়ে দিয়ে আসবো। বল 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 আমার গিনিপিগ, বল আমার গিনিপিগ, বলো কেমন হয়েছে খেতে? ফাটাফাটি হয়েছে। সরস্বতী পুজো স্পেশাল কালারটা দেখা। এই যে সরস্বতী পুজো স্পেশাল বাসন্তী পোলাও উইথ আলুর দম। উফ, আলুর দম দিয়ে একেবারে তেল গড়িয়ে গড়িয়ে করছে। হ্যাঁ মাটন, হ্যাঁ এর সাথে একটু মাটন হলে জমে যেত আজকে না, কিন্তু পুজো তো তাই হলো না। তোর পেটের অবস্থাটা ঠিক আছে তো? তুই খাচ্ছিস কইটুকু দেখ। অনেকটা খাচ্ছি। হালকা হতে পারছে না আজকে, 4-5 দিন ধরে বেচারার কি কষ্ট, কালকে ওষুধ খেয়েও আজকে হালকা হতে পারেনি। এই মেনুতে একটা জিনিস মিসিং, কি বলতো? একটু চাটনি আর পাঁপড় না। হ্যাঁ, তবে মিষ্টি কিন্তু আছে, একদম যে নেই তা নয়। কালকের পাটিসাপটা মা সেই যে কখন গেছে নিমন্ত্রণ খেতে, মানে যেখানে অঞ্জলি দিতে গেছিল ওরা ছাড়বে না, ওরা দুপুরে মাকে বলেছে খেতে। আমারও নিমন্ত্রণ ছিল, বাট আমি যাইনি। খিচুড়ি খেতে ভালো লাগছে না, বাড়িতে এত সুন্দর পোলাও রান্না করেছি, আর কি খিচুড়ি খেতে ইচ্ছা করে বলো? বাট যাই হোক, দুটোই ভালো, বাট আজকে একটু অনেকদিন পোলাও খাইনি তো, মনটা একটু পোলাও করছে। আজকে এখন প্রায় 9টা নয় 9:45 বাজে। এতক্ষণ একটু গ্রসারি অর্ডার দিচ্ছিলাম, তো যেগুলো অনলাইন থেকে নিই সেগুলো নিচ্ছিলাম আর কি, বাট সবকিছু পাইনি। মাসের শুরু তো এখন, আগের মাসে যেমন আমরা মাসের শেষের দিকে দিয়েছিলাম অর্ডার, তো পেয়ে গেছিলাম সবকিছু, বাট এবার পেলাম না। লোকাল দোকান থেকেই নিতে হবে, তো কয়েকটা জিনিস লোকাল দোকান থেকে এখন নিয়ে নেবো, কারণ আজকে এমনিতেই প্রচন্ড ভিড়, তো আজকে আর সব জিনিস নেবো না, কয়েকটা জিনিস নিয়ে নেবো যেগুলো খুব দরকার, আর বাকি পরে নেবো। আর এদিকে এখন আমার মা খাচ্ছেন চা খেয়ে এখন আমরা যে যার কাজে বেরোবো। আমাদের কিছু টুকটাক কাজ আছে মাসের শুরুতে। না দাঁড়াও বলছি, যেমন আমরা প্রথমে মাসের শুরুতে বুঝতে পারছো এটিএম এ যেতে হবে, দেন কালকে রাতে বাবার অনলাইনে ওষুধ অর্ডার দিছি, যেগুলো অনলাইন পাই না সেগুলো অফলাইনে নিতে হবে। তারপরে হচ্ছে জল আনতে যাওয়া তো আমাদের থাকেই। তারপরে আর কোথায় যেন যাবো, ও তেল ভরতে যাবে আরেকজন দেখো না, চিকনা সাজছে, চিকনা হিরো সাজছে, চেষ্টা করছে, বাট হবে তো আর না, ওই আর কি কাককে ময়ূরের ছাল পরালে যাওয়া হয় আর কি। তো সেই পেট্রোল পাম্পে যাব, তারপরে আর এদিকে আমার মা যাবে এখন একটা বিশাল ইম্পর্টেন্ট কাজ করতে, যেটা হচ্ছে সকালে যেটা বলছিলাম যে আমাদের এখানে ফাইনাল টুর্নামেন্ট আজকে ফুটবল ম্যাচে, সেটা দেখতে যাবে। খেলা দেখতে যাওয়ার ইচ্ছে ছিল, আমি এত খেলা বললে যাবে, রেডি হচ্ছে ওই জন্যই। শুরু হয়ে গেছে পোলাও খেয়েছে, নিমন্ত্রণ বাড়ি খিচুড়ি খেয়ে এসছে, চা খাচ্ছে এই যে হজম করার জন্য। অনেক কিছু খাইয়েছে, বন্ধুর বাড়ি গেছিল নিমন্ত্রণ খেতে, আলুর দম খাইয়েছে, কাশ্মীরি আলুর দম, চাটনি, পায়েস, মিষ্টি, চাটনি, পাঁপড়, পায়েস। তো এখন যে যার কাজে বেরোচ্ছে, আমরাও যাবো মাঠে। খেলার পরে না একটা খুব সুন্দর বাজি পোড়ার অনুষ্ঠান হয়, মানে খুব বড় বড় বাজি অর্ডার দিয়ে ওরা আনায়, তো সেটা পুরানো, সেটাই দেখতে যাবো। ম্যাচ দেখবো না, ম্যাচ যতক্ষণ চলবে ততক্ষণ আমরা এইসব কাজগুলো করে নিই, তারপরে একটু বাজি পোড়া দেখতে যাওয়ার ইচ্ছা আছে। এটিএম এর কাজ মিটলো, জল আনা মিটলো, ওষুধ নেওয়া মিটলো, কত ওষুধ নিয়েছি দেখো। তো এরপর মোটামুটি সবই হয়ে গেছে, আর গ্রসারির দোকানে একটা দুটো জিনিস নেবো, নিয়ে তারপরে ভাজি পোড়া দেখতে যাবো। ভাজি পোড়া দেখতে অভি এলো না, তার কারণ ওর শরীরটা ভালো লাগছে না বললো, তা আমি আর মা এসছি দেখতে। মা বলো কেমন লাগছে পুরোনো পাড়ায় এসে এতদিন পরে আমার দেখতে? ভালো লাগছে না? এটাই আমাদের আগে পুরোনো পাড়া ছিল, তো এখান থেকে আমাদের যে বাড়িতে ছিলাম আমরা, সেই বাড়িটা সেল করে আবার ওখানে বাড়ি করেছে আমাদের, তো এখন ওখানেই থাকা। এটা আমাদের পুরোনো পাড়া। ওই যে ফ্ল্যাটটা দেখছো, ওই ফ্ল্যাটের পাশেই আমরা থাকতাম। ফ্ল্যাট হয়ে গেছে এখন, বাড়ি চাপা পড়ে গেছে, মানে বাড়িটা একদম কভার হয়ে গেছে, আলো বাতাস কিছুই আসে না। সেটাও একটা কারণ আমাদের বাড়ি বিক্রি করে দেওয়া। আর বাড়িটা অনেক বড় ছিল আমাদের, 3 জন মানুষের পক্ষে তখন মেনটেন করা খুব চাপ হয়ে যাচ্ছিল, সেটাও আরেকটা কারণ। তো যাই হোক, অনেকদিন পরে আবার পুরোনো পাড়ায় এলাম। আর এই যে এই মাঠটা, এই মাঠেই ফুটবল খেলা হতো, আর ওই পেছনের যে মাঠটা, সেই পেছনের মাঠেই আমরা সকালে বাজার করতে এসেছিলাম।
গুড ইভিনিং এভরিওয়ান। অনেকদিন পর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এখন হাসি মুখে কথাটা বলছি ঠিকই, বাট জাস্ট গেল এই লাস্ট 2-3 দিন, মানে রবিবার লাস্টে আমি ওই মাঠে গেছিলাম আর কি, ফুটবল টুর্নামেন্টের ওখানে বাজি পোড়ানো দেখতে আর কি। সে বাজি পোড়ানো দেখেছে, বাড়িতে দেখে একজন কুপোকাত হয়ে গেছে। মানে ও তো যায়নি দেখতে, বলছিল আমার শরীরটা ভালো লাগছে না, আমি একটু রেস্ট নিই, কারণ তার আগে লাস্ট 2 দিন রাত জেগেছে। তো আমি বললাম ঠিক আছে ভালো, তার রেস্ট নিই, কারণ সোমবার আবার অফিস আছে। তো সে আমি বাড়িতে এসে দেখি পুরো অবস্থা খারাপ, মানে এমন গ্যাস হয়ে গেছে সে, মানে রবিবার সকাল থেকেই লুজ মোশন ছিল, তো এমন গ্যাস হয়ে গেছে সেই গ্যাস থেকে বুকে ব্যথা, মানে মানে পরের দিন সকালটা যেই হয়েছে সোমবার, সেই থেকে বুকে ব্যথা এমন খিঁচ লেগেছে, রবিবার রাতে কিভাবে ঘুমিয়েছে ভগবান জানে। তো সেই থেকে এমন বুকে ব্যথা, মানে শরীর খুবই খারাপ হয়ে গেছিল, মানে হাত ফাত নাড়তে পারছিল না, নিঃশ্বাস নিতে পারছিল না, অবস্থা খুবই খারাপ ছিল। অনেক কিছু করে টোরে তারপরে এনাকে সুস্থ করা হয়েছে, সেই সব আর ডিটেলস আর বললাম না ব্লগে। তো যাই হোক, ফাইনালি তাকে সুস্থ করা গেছে। এখনো তার গ্যাসের ওষুধ চলছে রেগুলার বেসিসে, মানে এখনো মানে এতটাই, মানে খাবার একদমই লাইট খাবার চলছে। এত তেল মশলা খেতে পছন্দ করে, সেসব সব খাওয়া বন্ধ হয়েছে। সব খাওয়া বন্ধ হয়েছে, ঠিক হয়েছে। এখন শুধু ঝোল আর ভাত খাবি, সবজির ঝোল আর ভাত। আজকেও খেয়েছি ওই একদম জ্যান্ত মাছের ঝোল আর ভাত। তো এই চলছে, মানে ওর যা সত্যি অবস্থা হয়েছিল না, মানে আমরা রীতিমতো ভয় পেয়ে গেছিলাম, কি অবস্থা, হ্যাঁ যা তা অবস্থা, জ্বর চলে এসছে ভয়, মানে এমন শরীর খারাপ করেছে। সে প্যারাসিটামল খেতে হয়েছে ওকে 3টে করে মনে হয়। তো যাই হোক, এখন সবকিছু ঠিকঠাক। তো কাল থেকে আবার অফিস যাবে, আজকে হচ্ছে বুধবার, তো সোম মঙ্গল বুধ 3 দিন ছুটিতে ছিল, তো কাল থেকে অফিস যাবে আবার। তো চলবে এখন এই ঝোল ভাতের পর্বটা চলবে। তো কালকে আর বাইক টাইক নিয়ে যাচ্ছে না অফিসে, কালকে নর্মালি বাস বা ওই উবের শাটেল ফাটেল যেগুলো থাকে সেগুলোতে করেই চলে যাবে। তো বল এখন তোর কেমন শরীরটা লাগছে, একটু সবাইকে বল। ভালো আছে, এখন সুস্থ, কোনো অসুবিধা নেই। এইদিকে তাকিয়ে, ক্যামেরার দিকে তাকিয়ে। কোনো অসুবিধা নেই, এখন পুরোপুরি ফিট এন্ড ফাইন। হ্যাঁ তাই, তাহলে চ এক ওভার খেলে নে। কি খেলবি? ক্রিকেট। চল। হ্যাঁ মাঠে চ, নাকি সেদিকে মাঠে গেলি না ফুটবল ম্যাচ দেখতে? তো যাই হোক, তো ওই আর কি, ঘরের মানুষ অসুস্থ হয়ে গেলে মন টন খারাপ হয়ে যায়। আমি কদিন ঠিক মতো এডিটও করতে পারিনি, ব্লগ তো ছেড়েই দাও। তো আজকেই এখন এডিট করতে বসেছি। তো অলরেডি বাজে প্রায় 10:30, এবার ওকে তাড়াতাড়ি খাইয়েও দেবো। তো যাই হোক, আমাদের তো সরস্বতী পুজো মানে যাতা হয়ে গেল পুরো দিনটা। বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, আমাদের আর কিছু হইলো না সেদিন। তো যাই হোক, আমরা ওই বাড়িতে পুজো হয়নি তো কি হয়েছে, আমরা খাওয়া দাওয়া করে দিনটা সেলিব্রেট করেছিলাম। তা ওই আর কি, ও তো ঠিক মতো খেতে পারিনি, যাই হোক, বাট অল্প বিস্তর খেয়েছিল। তো আমাদের তো পুজো এইভাবেই কাটলো। তোমরা কিভাবে কাটিয়েছো আমাকে এই ব্লগের কমেন্টে পারলে জানিও। ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজো, যাই হোক। তো চলো, তার সাথে সাথে এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। তো যদি ব্লগটি অবধি দেখে থাকেন, কিছু ভালো লেগে থাকে একটু বল। Then please do like, share and subscribe to our YouTube channel, The Little Life of Shiny. তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে উইথ আস, লাভ ইউ অল।